আজকে হঠাৎ মন চাইছে ভুনা খিচুড়ি খেতে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে হঠাৎ মন চাইছে ভুনা খিচুড়ি খেতে, আর যেই ভাবা সেই কাজ। আমার যেটা মন চায় আমি সাথে সাথেই সেটা করার চেষ্টা করি। তো পেঁয়াজ মরিচ সুন্দর মতন কেটে নিচ্ছিলাম, তারপরে চলে আসলাম রান্নার কাজে। আর ভুনা খিচুড়ি এর নাম শুনলেই ভালো লাগে, মানে আমার কাছে ভুনা খিচুড়ি খুবই পছন্দের। এটা এক একজনে এক এক ভাবে রান্না করে, অনেকে অনেক ভাবে রান্না করে। আমি আজকে মশলা কষায় রান্না করব, মানে পেঁয়াজ মরিচ আদা রসুন সবকিছু মশলা দিয়ে তারপরে মাংস দিব। মাংসটা কষানো হলে তারপরে চাল দিব। আর সুন্দর মতো হাতে মেখেও রান্না করা যায়। আমি বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে রান্না করতে মন চাইলো। মনে হলো যে যদি একটু কষিয়ে রান্না করি তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। জানি না, এই পর্যন্ত যতদিন খিচুড়ি রান্না করছি আমি সবসময় হাতে মেখে রান্না করছি, এই ফার্স্ট টাইম মশলা কষিয়ে রান্না করতেছি। আমার বাসায় সবসময় আমার মা চাচিদের দেখতাম হাতে মেখে সবসময় খিচুড়ি রান্না করে। আবার অনেককেও দেখছি এভাবে সুন্দর মতন কষিয়েও রান্না করে। আমি সুন্দর মতন প্রথমে মশলাটা কষিয়ে নিলাম, তারপর আজকে মুরগির মাংস দিয়ে যেহেতু খিচুড়ি রান্না করব, তারপর মুরগির মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মুরগির মাংসটা খুব ভালো মতন না কষালে কিন্তু মাংস থেকে একটা গন্ধ বের হয়, তাই কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর মতো আগে মাংসটা কষানো হলে তারপর চাল আর ডাল সুন্দর মতন দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে দুই রকম ডাল ব্যবহার করছি, একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে বুটের ডাল। আর ভুনা খিচুড়িতে একটু বড় ডাল হলে আমার কাছে ভালো লাগে, সেজন্য এখানে বুটের ডালটা ব্যবহার করছি। এগুলো একসাথে যখন কষাচ্ছিলাম অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমার মনে হয় খিচুড়ি বেশিরভাগ মানুষই পছন্দ করে, হয়তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ, কারো ভুনা খিচুড়ি অনেক বেশি পছন্দ, কারো আবার অনেক বেশি পছন্দ নরম খিচুড়ি। এটা হতেই পারে, কারণ এক একজনের রুচি তো এক এক রকম। তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ভুনা খিচুড়ি, যদি সুন্দর করে রান্না করা যায়। যদি আমি বেশি একটা ভালো পারি না, তবে চেষ্টা করি যতটুকু হয় এতেই আলহামদুলিল্লাহ। আমরা খিচুড়ি পছন্দ করলেও আমার শাশুড়ি কিন্তু বাসায় একদমই খিচুড়ি পছন্দ করেন না। মানে খিচুড়ির কথা শুনলে আমার শাশুড়ির মনটা একদমই খারাপ হয়ে যায়। উনি শুধু ভাত খেতে চাই, মানে উনার কাছে ভাত মাছই সবচেয়ে পছন্দর। ভাত মাছ যদি উনার সামনে দেয়া হয় তাহলে উনি খুশি হয়ে যায়। তাই রান্না করছিলাম আর ভাবছিলাম যে ওনার জন্য আসলে কি করা যায়। সমস্যা নাই, খিচুড়ি রান্না হলে আমি ওনাকে আলাদাভাবে কোনো কিছু একটা বানিয়ে দিব। তো অনেকক্ষণ যাবত আমার ডাল চাল মাংস অনেক সুন্দরভাবে কষানো হয়েছে, দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর মতন একদম ভাজা ভাজা করা হয়েছে, অনেক সুন্দর স্মেল আসতেছে। এখন আমি হয়তো বুঝতে পারছি যে এটা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে পানির পরিমাপটা কিন্তু একদম সঠিকভাবে দিতে হবে। কম হয়ে গেলে শক্ত হয়ে যায় এবং বেশি হয়ে গেলে একদম নরম হয়ে যায়। আর আমার কাছে যেটা মনে হয় ভুনা খিচুড়ি সবসময় চড়াই ভালো। তো অলরেডি আমার খিচুড়ি রান্না শেষ, আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। খিচুড়ি রান্না শেষ, এখন খাবার পালা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।